আমি দেখবো একবার, আমারও দেখার ইচ্ছে আছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আ নিউ ব্লগ অফ ম্যাডলি বংলি। আজকে শনিবার আর সকাল সকাল জানলার ধারে বসে আকাশের দিকে কেন ক্যামেরা তাক করে বসে আছি সেটা নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছা করছে, তাই না? হ্যাঁ, বলবো। অ্যাকচুয়ালি এই যে জেট ফাইটারগুলো উড়ে যায় দেখতে কি যে ভালো লাগে, মনে হয় যেন বসে থাকি জানলার ধারে আর ভিডিওটা তাক করে বসে থাকি, কখন একটা আসবে ভিডিও করব, কখন একটা আসবে ভিডিও করব। কি অসম্ভব সুন্দর লাগে। অ্যাকচুয়ালি এখন শুরু হয়েছে এরো ইন্ডিয়ার যে শোটা, তো সেখানে দেশ বিদেশ থেকে প্রচুর ফাইটার জেট এসছে। তো সেগুলোতেই এগুলো সব ট্রেনিং পারপাসে এগুলো যাচ্ছে এখন ট্রেনার হিসাবে, আর এগুলোকে ক্যাপচার করব বলে বসে থাকি জানলার ধারে। দেখতেও ভাল লাগে, যেই একটা আওয়াজ শুনে সঙ্গে সঙ্গে ছুটতে জানলার কাছে চলে যায় যে এইবার আসছে, এবার দেখবো। তো যাই হোক, এইভাবেই সময় কেটে যায়। তো চলুন এবার অন্য কাজে যাওয়া যাক। আর এখানে আমরা একটা ওই এক তাকের আলমারির মতো অর্ডার করেছিলাম কাপড়ের, মানে ডেলি ওয়ারের জামা কাপড়গুলো যেগুলো থাকে, তো সেগুলোকে রেখে দেবো বলে, মানে অফিসে যাওয়ার জন্য যেগুলো পরি রোজ রেগুলারলি। তো সব বড় আলমারিতে না তুলে একটা ছোট একটা আলমারি কেনার ইচ্ছে ছিল, তো তার ভেতরে টুকটাক জামা কাপড়গুলো রাখবো বলে। তো সেটাই এসছে অ্যামাজন থেকে, আর সকাল সকাল ও এটা নিয়ে বসে পড়েছে যে এটাকে সেট আপ করবে বলে। তো যাই হোক, এটাকে সেট আপ করে নেব, তারপরে যাব রান্নাঘরে। আজকে তো শনিবার দিনকে একটু স্পেশাল লাঞ্চের আয়োজন করি, মানে স্পেশাল মানে অত স্পেশালও হয় না, মানে টুকটাক একটু যতটা পারি একটু স্পেশাল বানানোর চেষ্টা করি। সপ্তাহে 5টা দিনই তো অফিসের কাজে বাইরে কেটে যায়, অফিস যেতে হয়, অফিসের কাজ থাকলে বাড়িতেও রান্না খুব একটা করা যায় না। আর তার জন্যই আজকে শনিবার দিন ভাবলাম একটু স্পেশাল কিছু বানাবো। তো এই দেখুন, এই যে আলমারিটা, এটা ওর পুরোপুরি সেট আপ হয়ে গেছে। এই যে জামাটা পরিয়ে দিল আলমারির, এইবার এটা মোটামুটি রেডি হয়ে গেল। এবার এটাকে ঘরে রেখে দেবো, জামা কাপড় রাখবো। হু ইজ মাই ফেভারিট অ্যাক্টর? অনেকগুলো না, একটাই আছে, বলো। আচ্ছা, লাইফ লাইন নেই, যদি ভুল হয় তাহলে কিন্তু কিস্তি। এটা ভুল। কি বাবা, তুমি সিনেমা দেখো না তো? আমি বলে বলি না, সিনেমা তো আমি দেখি। সিনেমা দেখি না? সিনেমা না দেখলে ফেভারিট অ্যাক্টর হতে পারে না? না, কি করে হয়? কি বাবা, আদিত্য রয় কাপুর। মাঝে মাঝে আমরা দুজনে মিলে বসে এরকম মজা করি, মানে আমার তো খুব মজা লাগে ওর পেছনে লাগতে। যাই হোক, রান্নাঘরে এসেছি, আজকে লাঞ্চটা বানাবো, স্পেশাল লাঞ্চ। তো স্পেশাল কিছুই না, ওই একটু ভেজ ফ্রাইড রাইস সাথে চিকেন কষা। শনি রবিবারটা আসলে মনে হয় যে একটু ভালো খাবার খাই, বাঙালি তো। আর যেহেতু অফিসের দিনে হয় না, তো চেষ্টা করি এই শনি রবিবারটাতেই ভালো কিছু বানানোর। কোনো দিন হয়তো একটু বিরিয়ানি বানালাম, কোনো দিন একটু ফ্রাইড রাইস চিকেন কষা, কোনো দিন হয়তো একটু মাটনের কিছু বানালাম। তো এই করেই কেটে যায়। আজকে একটু তাড়াতাড়ি লাঞ্চ বানিয়ে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে নেব, কারণ বিকেলে যাব একটা জায়গায়। তো ইউবি সিটি বলে একটা এখানে বিশাল বড় শপিং মল আছে নাকি, তো সেটা আমি কোনোদিন দেখিনি, ও কোনোদিন এতদিন ছিল কোনোদিন যায়নি। তো আজকে বললো চলো আমরা দুজনে মিলে ওই মলটা একটু ঘুরে আসি। মলটা নাকি বিশাল বড়, আর তার ভেতরে নাকি সব লাক্সারি ব্র্যান্ড। তো লাক্সারি ব্র্যান্ডগুলো একটু জেনারেলি হাই রেঞ্জের দিকেই হয়, একটু বেশি দামি প্রোডাক্টই থাকে। তো যাই হোক, এই যে চলে এসেছি আমরা এখন ইউবি সিটিতে, আর সামনেই যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে কোচ। তো কোচের ব্যাগগুলো অসাধারণ দেখতে হয়, আর উপরে আছে ম্যাঙ্গো, মানে বাইরে থেকে এই দুটো চোখে পড়লো, তার মানে বুঝতে পারলাম সত্যি এটা খুব লাক্সারি একটা মল হবে। আর চোখ বা ঢুকেই যেটা সব থেকে ফার্স্ট চোখে পড়লো সেটা হচ্ছে এই ফুলের দোকানটা, মানে কি সুন্দর সাজিয়েছে, পুরোটা কাচে মোড়া একটা দোকান, কিন্তু অদ্ভুত চোখের মানে একটা আই ক্যাচি ব্যাপার আছে, মানে চোখটা টানছে বারবার। তো এত সুন্দর করে সাজিয়েছে, দেখতে ভীষণ ভালো লাগলো। আর এখানে এই যে কিছু নামি দামি ব্র্যান্ডের দোকান গ্রাউন্ড ফ্লোরেই আছে, লুইস ভিটন আছে, বারবেরি আছে, মাইকেল কর্স, বস, কোচ, তারপরে আরো টুকটাক কিছু ব্র্যান্ডের যেগুলো আছে সেগুলো গ্রাউন্ড ফ্লোরে আছে, ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর এরকম বাকিগুলোও আছে। কিন্তু এত সুন্দর করে মলটা বানানো, মানে দেখে মনে হচ্ছে যেন সত্যি কোনো একটা রাজপ্রাসাদ হবে। আর্কিটেকচার ওয়াইজ সত্যি মানে মল লাগছে না। আমরা জেনারেলি মল যেরকম ভাবি যে হয়তো 3 তলা 4 তলা একটা হবে, প্রত্যেকটাতে একটা করে এসকেলেটর লাগানো থাকবে, প্রত্যেকটা ফ্লোরে কোনো না কোনো দোকান থাকবে, কিন্তু এইখানে দোকানগুলো যেন কি সুন্দর একটা অদ্ভুত মানে একটা আর্কিটেকচারে বানানো।
সত্যি ভাল লাগছে দেখতে। আর ওর জন্যই হয়তো সবাই বলে যে না ইউবি সিটিতে যাই একটু ঘুরে আসি বা ইউবি সিটি দেখে আসি মলটা। তো জেনারেলি মলে দেখার মতো কি থাকতে পারে, হয়তো দোকান থাকবে ম্যাক্সিমাম, বাট এই যে আর্কিটেকচার ওয়াইজ দেখতে যে জিনিসটা এত সুন্দর লাগছে, মানে আমি ভাবিনি সত্যি যে এরকম দেখতেও কোনো মল হতে পারে। তো যাই হোক, এরকম ভাবলাম যে ঠিক আছে তাহলে হয়তো এই দোকানগুলোই যা আছে আর এই আর্কিটেকচারটাই যা, সেটাই হয়তো দেখার জন্য সবাই আসে। তো আমরাও সেটা দেখে নিই, এবার দেখে ঠেকে তারপরে হয়তো বাড়ি ফিরে যাব। তো সেটাই মাথায় কল্পনা করেছিলাম, কিন্তু এর পরে যেটা দেখলাম বাইরে আসার পর, বাহ এই যে জায়গাটা কি সুন্দর, কি অপূর্ব লাগছে দেখতে। আর ম্যাক্সিমাম লোকজন সবাই এখানে বসেই আড্ডা দিচ্ছে। মলের ভেতরে হয়তো হাতে গোনা দু একটা লোক রয়েছে যারা হয়তো ছবি তুলছে এদিক ওদিক, আর হয়তো একটু মানে ঘুরে দেখছে, বাট বাইরে ম্যাক্সিমাম লোক এখানে বসে আছে, যেখানে বসে সবাই গল্প করছে, আড্ডা দিচ্ছে। এই যে দুটো বিল্ডিং এর মাঝখানে একটা ফাউন্টেন লাগানো আছে, আর অসম্ভব সুন্দর কিছু রেস্টুরেন্ট আছে। তো আমরাও চেষ্টা করছি যে এখানে কিছু রেস্টুরেন্ট খুঁজবো। আর ওই যে দূরে যে কাচের বিল্ডিংটা দেখছেন ব্লু কালারের লাইট দিয়ে, ওটা হচ্ছে কিংফিশার ভিলা। তো কিংফিশার মানে হচ্ছে বিজয় মালিয়া তার যে ব্র্যান্ড। তো বিজয় মালিয়ার একটা পেন্ট হাউস আছে ওই গ্লাস বিল্ডিংটা, এটা নয় এটার পাশেরটা, মানে এই যে গ্লাস যে বিল্ডিংটা, এই বিল্ডিংটার ঠিক উপরে আছে বিজয় মালিয়ার একটা পেন্ট হাউস। তো এটা আমি শুনলাম, ও আমাকে বললো যে এটা একটা নামটা ওখানে লেখা ছিল কিংফিশার ভিলা, তো যার জন্য দেখে মনে হলো। তো যাই হোক, কিছু ভালো ভালো রেস্টুরেন্টও এখানে আছে। তো চলুন কিছু রেস্টুরেন্ট ঘুরে দেখা যাক, আপনাদেরকেও দেখাই কি কি আছে। তো প্রথমে এখানে একটা আছে যেটা ওখানে লেখা ছিল যে ব্যাংককের কিছু ভাইব আছে, তো মানে মনে হয় থাইল্যান্ডের কিছু কুইজিন থাকবে, থাই খাবার হয়তো কিছু থাকতে পারে। তো দেখে তো বেশ ভালোই লাগছিল, ইন্টারেস্টিংও লাগছিল। কিন্তু আজকে সকাল থেকে মনটা আমার প্রচন্ড মেক্সিকান খাবার খাওয়ার জন্য একটু ছটফট করছিল। আর কিছুদিন ধরেই মেক্সিকোর জন্য মনটা খারাপ লাগছিল। হঠাৎ করে চোখে পড়লো এই মেক্সিকান রেস্টুরেন্টটা, মানে সেটাও আমিও দেখিনি, সেটা ওই হঠাৎ চোখে পড়েছে ওর। তো ঘুরে বলছে তোমাদের মেক্সিকোতে দেখো তো এরকম মানে স্কাল টাইপের আঁকা থাকতো না। আমি দেখছি হ্যাঁ সত্যিই তো এরকম স্কাল কালারের আঁকা, মানে মেক্সিকোর যে ওদের যে কনসেপ্টটা, তো ডেথ অ্যান্ড লাইফের যে কনসেপ্টটা, তো সেটা এই স্কালের উপর থেকেই বানানো। তো দেখে এক নজরে বুঝে গেলাম যে এটা একটা মেক্সিকান রেস্টুরেন্ট। তো ঢুকে পড়লাম এটাতে এক মুহূর্ত দেরি না করে। মনটা আজকে সত্যি কি যে ভালো লাগছে, মানে বলে বোঝাতে পারবো না। সেই একই রকম আর্কিটেকচার, সেই যে মানে ছবি আঁকা, আর মানে সেরকম খাবার, আমি তো ভাবতেই পারছি না যে সত্যি ঢুকে আমি মেক্সিকান খাবার খাবো কতদিন পর। আর এই যে দূরে লেখা আছে কে পাসা, ওটার মানে হচ্ছে স্প্যানিশে আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে যে কি হয়েছে। কে পাসাটা হয় হচ্ছে মেয়েদেরকে বলার জন্য, আর কে পাসো হচ্ছে ছেলেদের জন্য। তো যাই হোক, এই দেয়ালটা দেখুন কি সুন্দর ছবি এঁকেছে, মানে একদম পুরো মেক্সিকান রেস্টুরেন্ট যে ভাইবটা সেটাকে ক্রিয়েট করার চেষ্টা করেছে। অসম্ভব সুন্দর, মানে আমার তো মনটা ভীষণই ভালো লাগছে। আমি কতদিন পর একটা মেক্সিকান রেস্টুরেন্ট পেয়েছি, মানে ভাবতেই অবাক লাগছে। মনে হচ্ছে যেন একটা নিজেরই অন্য একটা দেশে বসে আছি, নিজের একটা সেকেন্ড হোম, নিজের একটা সেকেন্ড কান্ট্রিতে বসে আছি। আমি সত্যি খুব মিস করি মেক্সিকোকে। যতদিন ছিলাম ততদিন সত্যি খুব আনন্দ কাটিয়েছি, আর ফিরে আসার পরেও আমি এখনো আমার মনে পড়ে ওদের সমস্ত জিনিসগুলো। তো যাই হোক, চলুন কিছু খাবার এবার অর্ডার করেছি, আপনাদেরকে দেখাই। একদম পিওর অথেন্টিক খাবার কতটা এরা মেনটেন করেছে আমি দেখি। তো আমরা এখানে নিয়ে নিয়েছিলাম একটা ককটেল, টেকিলা ককটেল, ভীষণ ভালো খেতে, ভীষণ ভালো টেস্টি ছিল। আর তার সাথে এটা হচ্ছে এমপানাদা। এমপানাদা হচ্ছে একটা ওই কোটিং মতো থাকে বাইরে, তার ভেতরে চিকেনের পুর দেয়া থাকে, আর তলায় থাকে একটা ফ্রিওলেস, মানে একটা সস মতো। আর এটা হচ্ছে একটা মানে ওই নাচোস টাইপের। তো নাচোসের সাথে গুয়াকামোলে একটা সস দেয়, আর চিকেনের কিছু স্যালাড মতো দেয়া থাকে। তো নাচোসটাকে, গুয়াকামোলেটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা অ্যাভোকাডো সস, তো অ্যাভোকাডো থেকে বানানো হয়। তো ওখানে খুব ফেমাস, মেক্সিকোতে খুব ফেমাস একটা ডিশ। তো এরা পুরোটা না পারলেও কিছুটা অথেন্টিসিটি ঠিক মেনটেন করতে পেরেছে। যাই হোক, সন্ধ্যেটা আজকে ভীষণ ভালো কাটলো, মানে ভাবতে পারিনি যে বলে না যে না চাইতেই যেন হাতে পেয়ে যাওয়া একটা জিনিস, তো সেরকম একটা অনুভূতি লাগছিল, ভীষণ ভালো লাগছিল। তো যাই হোক, এবার বাড়ি যাওয়ার পালা, অনেকটা রাত হয়ে গেছে, 9টা বাজে প্রায়। তো
যাওয়ার আগে মলটাকে আর একবার চোখ বুলিয়ে দেখে নিচ্ছি। আর একদিন আসবো, নিশ্চয়ই আসবো, ব্যাঙ্গালোরে আছি যখন ইউবি সিটিতে আর একবার নিশ্চয়ই আসবো, আর তখন এসে কিছু শপিং করব। আর এবার আজকে যাই বাড়ির দিকে, অনেকটা রাত হলো। আপনাদের আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য গুড নাইট আর শুভরাত্রি।